বাংলা গল্প লাইন বাই লাইন ইংলিশে অনুবাদ করে আমরা অ্যাডভান্সড ইংলিশ রাইটিং শিখবো এই ভিডিওতে। নতুন অনেক কিছু শিখবেন, চলুন শুরু করি। এক কালে এক ছেলে ছিল। এই কথাগুলো গল্প লেখার সময় বলা হয়ে থাকে যে এক কালে একটা এটা ছিল ওইটা ছিল। ইংলিশ এগুলো কিভাবে লেখে? ওয়ান্স আপন আ টাইম, রাইট? ওয়ান্স আপন আ টাইম এক ছেলে ছিল, কিছু একটা ছিল জেনারেল সেন্স। এটা হচ্ছে দেয়ার দিয়ে শুরু হয়। তো এখন এই টেবিলের উপর যদি ধরেন একটা মাউস আছে, দেয়ার ইজ আ মাউস অন দ্য টেবল। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ বয়, একটা ছেলে ছিল, ওয়াজ বসেছে। মনে রাখবেন গল্প লেখার ক্ষেত্রে সবকিছু পাস্ট টেন্সে হয়, কারণ আপনি অতীতের একটা কথা বলছেন। ওর নাম ছিল রায়হান। ওর নাম পুরুষের কিছু একটা হলে হিজ হয়, মহিলা মানুষের কিছু একটা হলে হার হয়। এখন রায়হান যেহেতু একটা ছেলে, হিজ নেম হবে। হিজ নেম ওয়াজ রায়হান। ওর স্কুলে কোনো বন্ধু ছিল না, তো ওর কিছু ছিল না। ওকে, পূর্বে আমার কিছু আছে, এটা হচ্ছে আই হ্যাভ। আমার কিছু ছিল না, আই ডিড নট হ্যাভ। তো ওর কিছু ছিল না, হি ডিড নট হ্যাভ। কি ছিল না? বন্ধু। হি ডিড নট হ্যাভ ফ্রেন্ডস। কোথায়? স্কুলে বা ওর স্কুলে, অ্যাট হিজ স্কুল। ও একা একা বসতো, দেখেন একা একা বসেছে। পূর্বে ও সাধারণত কিছু একটা করত, এইটা বলতে would আসে। তো ধরেন একজন বুড়া লোক, সে তার পূর্বের কথা বলতেছে যে পূর্বে আমি সাঁতার কাটতাম, আমি যখন ছোট ছিলাম আমি সাঁতার কাটতাম। তো পূর্বে সাধারণত কিছু একটা হতো, would বসে। I would swim every day। ওকে, এখন used to ও বসে, একই কথা, used to। তো আমি যে কোনো একটা ব্যবহার করতে পারি। ও একা একা বসতো, he would sit, সে বসতো একা একা, alone। he would sit alone, এটাও লিখতে পারেন, অথবা he used to sit alone। দুইটার অর্থ একই, যে পূর্বে সে কিছু একটা করতো। বাকি সবার বন্ধু ছিল। আচ্ছা, বাকি সবার, এটার ইংলিশ হচ্ছে everyone else। এটা শিখে রাখেন, বাকি সবার ইংলিশটা কি? everyone else। বাকি সবার বন্ধু ছিল, কিছু একটা ছিল, had friends, everyone else had friends। ও প্রতিদিন স্কুলে আসতো এবং একদম পিছনে গিয়ে বসতো। তো এখানে রায়হানের কথা বলা হচ্ছে ও দিয়ে। তো ও প্রতিদিন, এই যে দেখেন, স্কুলে আসতো এবং একদম পিছনে গিয়ে বসতো। তো পূর্বে কিছু একটা হতো বা করতো, would আসবে অথবা used to, আমরা would দিয়ে লিখি এটা। তো ও প্রতিদিন স্কুলে আসতো, he would come to school every day। আসতো, কাম কোথায়? স্কুলে, প্রতিদিন, everyday। he would come to school every day এবং একদম পিছনে গিয়ে বসতো। and he would sit at the very back। এবং ও একদম পিছনে গিয়ে বসতো, এবং ও পিছনে গিয়ে বসতো, he would sit at the back। একদম পিছনে গিয়ে বসতো, he would sit at the very back। Again, এগুলো কিন্তু কমপ্লিকেটেড অ্যাডভান্সড ইংলিশ, একটু দেখে রাখেন। মুভিং অন। তো এখন গল্পে কি হচ্ছে? একদিন ওর মা ওকে জিজ্ঞেস করে যে তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে স্কুলে? একদিন ওর মা ওকে জিজ্ঞেস করে যে one day, একদিনের ইংলিশ হচ্ছে one day, ওর মা ওকে জিজ্ঞেস করে, his mother asked him that হচ্ছে যে, ওর মা ওকে জিজ্ঞেস করে যে, কি জিজ্ঞেস করেছে? তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে স্কুলে? তো তোমার কি কিছু একটা আছে, এই ধরনের প্রশ্ন ডু ইউ হ্যাভ। ওকে, তোমার কি কিছু একটা আছে, তোমার একটা কলম আছে, ডু ইউ হ্যাভ আ পেন। তো তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে? ডু ইউ হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড স্কুলে, অ্যাট স্কুল। তো তখন রায়হান বলেছিল, দেন রায়হান সেড। ওকে, বলেছিল হচ্ছে সেড। কি বলেছিল? না, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। তো না হচ্ছে নো, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। আই ডোন্ট হ্যাভ অথবা আই ডু নট হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড। কোন ইংলিশ হচ্ছে এনি, রাইট? সো আই ডু নট হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড। আমার তো একটা বন্ধুও নেই, সেটাও বলছে। আচ্ছা, তো এটা একটু ইম্পর্টেন্ট। আমার তো কোনো এটাও নেই, এটা হচ্ছে আই ডোন্ট ইভেন। এই যে সুরটা এভাবে যে বলা, আমার তো হোমওয়ার্কও করা হয়নি, আই ডিডন্ট ইভেন ডু মাই হোমওয়ার্ক। আমার তো একটা খেলনাও নেই, আই ডোন্ট ইভেন হ্যাভ আ টয়, অলরাইট? তো আমার তো একটা বন্ধুও নেই, আই ডোন্ট ইভেন হ্যাভ আ ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ড তো দূরের কথা, আমার তো একটা বন্ধু নেই। অলরাইট, এখন কি হচ্ছে? এই কথা শুনে ওর মা অনেক অবাক হয়ে যায়। এই কথা শুনে ইংলিশ হচ্ছে হিয়ারিং দিস। হিয়ারিং দিস, এটা শুনে, এই কথা শুনে, হিয়ারিং দিস, ওর মা অনেক অবাক হয়ে যায়। হিজ মাদার, ওর মা, হয়ে যায়, এটার ইংলিশ হচ্ছে became। হয়ে যাওয়া হচ্ছে become, যেহেতু past tense, became। His mother became very surprised. So hearing this, his mother became very surprised. এবং সে বলে, and she said, she যেহেতু তার মা, এবং she said, আমার সাথে বাইরে চলো। আমার সাথে বাইরে চলো, এটা একটা অর্ডার। তো আপনি যখন কাউকে কিছু করতে বলতেছেন, তখন যেই কাজটা করতে বলতেছেন সেটা দিয়ে বাক্যটা শুরু হয়। তো আমার সাথে বাইরে চলো, তো গো আউটসাইড, যাও বাইরে আমার সাথে, উইথ মি, অলরাইট? গো আউটসাইড উইথ মি। বসে পড়ো, কি হবে? সিট ডাউন। ওর মা ওকে একটা সুপার মার্কেটে নিয়ে যায়। তো ওর মা, হিজ মাদার, টুক হিম, নিয়ে যায়, নিয়ে গিয়েছিল, এরকম একটা অর্থ। টুক হিম কোথায়?
to a supermarket. কোথায় নিয়ে যাওয়ার ইংলিশটা কি শিখলাম? took. কিছু নেওয়ার ইংলিশ take. তা আমি আপনাকে নিয়ে গিয়েছি, I took you. আমি আপনাকে হসপিটালে নিয়ে গেলাম, I took you to the hospital. So his mother took him to a supermarket এবং একটা বড় প্যাকেট চকলেট ও খেলনা সৈনিকের একটা বড় প্যাকেট কিনে দেয়। আচ্ছা, তো দুইটা জিনিস কিনে দেয়, একটা বড় প্যাকেট চকলেটের এবং খেলনা সৈনিকের একটা বড় প্যাকেট। And she bought him. আমি আপনাকে যদি একটা চকলেট কিনে দেই, I bought you a chocolate. Okay? তো she bought him a big packet of chocolates and a big packet of toy soldiers. And she bought him, এবং সে তাকে কিনে দিয়েছিল a big packet, একটা বড় প্যাকেট কিসের? চকলেটের, and a big packet of toy soldiers, এবং একটা বড় প্যাকেট খেলনা সোলজার্স এর। তারপর রায়হানকে বলে, কালকে স্কুলে গিয়ে তুমি সবাইকে একটা খেলনা ও একটা চকলেট দিবে। তারপর রায়হানকে, then she told রায়হান, okay, she told রায়হান, ওর মায়ের কথা বলা হচ্ছে, told হচ্ছে tell এর past tense. Then she told রায়হান, কালকে স্কুলে গিয়ে তুমি সবাইকে একটা খেলনা ও একটা চকলেট দিবে। তুমি কিছু করবে ভবিষ্যতে। You will give everyone one chocolate and one toy কালকে স্কুলে গিয়ে, when you go to school tomorrow. So you will give everyone one chocolate and one toy when you go to school tomorrow. এখন এটা একদম প্রথমে বলতে পারতাম, when you go to school tomorrow, you will give everyone one chocolate and one toy. তারপরের দিন রায়হান স্কুলে গিয়ে সবাইকে খেলনা ও চকলেট দেয়। তারপরের দিন, সো এটার ইংলিশ হচ্ছে the next day. তারপরের দিনের ইংলিশটা কি জানলাম? the next day রায়হান স্কুলে গিয়ে সবাইকে খেলনা ও চকলেট দেয়। রায়হান went to school, রায়হান স্কুলে গিয়েছিল, and gave everyone a toy and a chocolate. There you go. এর ফলে ওর অনেক বন্ধু হয়ে যায়। অনেক ইম্পর্টেন্ট, এর ফলের ইংলিশ হচ্ছে because of this. Okay? এর ফলে because of this ওর অনেক বন্ধু হয়ে যায়। He made many friends. ও অনেক বন্ধু বানিয়েছিল, or he gained many friends. Gained মানে পাওয়া কোনো কিছু। He gained many friends. এর ফলে because of this he gained many friends. Alright guys, গল্পের শেষে চলে আসলাম। সেই দিনের পর থেকে রায়হানের আর বন্ধু বানাতে সমস্যা ছিল না। সেই দিনের পর থেকে এটার ইংলিশ হচ্ছে after that day. after মানে কোনো কিছুর পরে, সেই দিনের that day. after that day রায়হানের আর বন্ধু বানাতে সমস্যা ছিল না। আর কোনো কিছু একটা ছিল না, এটার ইংলিশ হচ্ছে রায়হান no longer had. আর কোনো কিছু একটা ছিল না, কিছু একটা সমস্যা ছিল না। no longer had a problem. কি করতে? বন্ধু বানাতে। no longer had a problem making friends. After that day Raihan no longer had a problem making friends. ওর মা ওকে বলে, his mother told him, বা বলেছিল, যদি তুমি অন্যদের বন্ধুত্ব চাও তাহলে আগে তাদেরকে নিজের বন্ধুত্ব দাও। তো যদি আসছে, ইংলিশে যদি হচ্ছে if, তো যদি তুমি কিছু একটা চাও, if you want, কি চাও? অন্যদের বন্ধুত্ব, the friendship of others, তুমি যদি অন্যদের বন্ধুত্ব চাও তাহলে আগে তাদেরকে নিজের বন্ধুত্ব দাও। then give them মানে তাদেরকে কোনো কিছু একটা দাও, give them your friendship first. হয়ে গেল। তো কি হয়েছে? যদি তুমি অন্যদের বন্ধুত্ব চাও, if you want the friendship of others, তাহলে আগে তাদেরকে নিজের বন্ধুত্ব দাও। তো এই আগে হচ্ছে first, then give them your friendship first. Alright guys, আশা করি অ্যাডভান্স স্টোরি রাইটিং করে আপনারা নতুন অনেক ইংলিশ শিখেছেন। আমার নাম তানভীর এবং প্রত্যেকদিন ইংলিশ লার্নিং ভিডিওস এর জন্য ইংলিশ বলিকে ফলো করুন।